যাদের আসলে বারবার কিডনিতে পাথর হচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয়? যাদের বারবার এরকম ধরনের পাথর হয় তাদেরকে আমরা কিছু সাজেশন দিয়ে থাকি যে তারা কিভাবে চলবে, কি ধরনের খাবার খাবেন, সেই ধরনের আমরা এই কথাগুলো আমরা বলে থাকি। যেমন আমরা বলে থাকি যে মাটির নিচের শাকসবজি, বিশেষ করে আলু ছাড়া কচু, শালগম, গাজর, আমরা এই ধরনের খাবারগুলোকে বলি যে আপনারা একটু পরিহার করেন। কিংবা আমরা এটাকে বের করি, যদি স্টোন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বের করতে পারি যে কি ধরনের কারণে তার এই পাথরটা হচ্ছে, সেগুলোর উপর আমরা ওই ধরনের খাবারগুলোকে আমরা রেস্ট্রিকশন করে দিই। যেমন আমরা রেড মিট বলি, যে গরুর মাংস, খাসির মাংস, হ্যাঁ, এগুলোকে আমরা বলি যে একটু পরিহার করার জন্য। তারপরে যেমন অল টাইপ অফ বেভারেজ যেগুলো আছে, যেমন অ্যালকোহল বা আদার্স, এইগুলোকে আমরা বলি যে আপনার একটু পরিহার করার জন্য। এই ধরনের আমরা তাকে একটা ডায়েট চার্ট দিতে পারি। অথবা কোনো ধরনের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে কিনা, হ্যাঁ, সেটাও কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। যেমন একদম পেলভিওটিক জাংশন যদি তার অবস্ট্রাকশন থাকে, তাহলে সেইখানে কিন্তু তার একটা সম্ভাবনা থাকে। অথবা কিডনির নালিতে তার কোনো জায়গায় সংকোচন আছে, চিকন সরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে যখন এই প্রস্রাবটা ঠিকমতো বেরোতে পারে না, স্ট্যাগনেন্ট থাকে, ওই ক্ষেত্রেই কিন্তু আপনার পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, এগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে কী কারণে তার পাথর বারবার হচ্ছে। ওই অনুসারেই তখন আমরা চিকিৎসাটা সাধারণত করে থাকি। ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস, সেটি স্যার আসলে কিডনিতে পাথরের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে কিনা? করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষ করে জেনেটিক্যালি, আমরা তো প্রথমেই বলেছি যে এটা আসলে আননোন ইটিওলজি, কী কারণে হয় এটা আমাদের পক্ষে জানা সম্ভব অনেক সময় হয় না। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাদের ফ্যামিলিয়াল থাকতে পারে, তাদের অনেক সময় আমাদের এরকম কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি যে তাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে এবং পজিটিভ থাকতেই পারে। অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ উপসর্গ থাকছে না, তাদের ক্ষেত্রে স্যার কি করণীয়? আমাদের যদি ইনসিডেন্টাল একটা ডায়াগনোসিস হয় যে তার রোগ ছিল অন্য, সে এই অন্য রোগ এর পরীক্ষা করতে যেই তখন ধরা পড়লো যে তার কিডনিতে পাথর আছে। এটা নির্ভর করে যে তার পাথরের সাইজ বা কিসের উপরে। যদি আমরা দেখি যে তার পাথরের সাইজ কতটুকু আছে, তাকে আমরা ওয়েট করতে পারি কিনা। যদি আমরা ওয়েট করতে পারি, তাহলে আমরা সেটার জন্য প্রপার কিছু এক্সারসাইজ, কিছু খাবারের চার্ট আমরা এরকম বলে দিই। এবং যেমন বিশেষ করে যারা অতিরিক্ত লবণ খান, তাদেরকে বলি যে আপনারা লবণ কম খাবেন। বা ভিটামিন সি জাতীয় খাবারকে আমরা খাওয়ার জন্য উৎসাহিত করি, যে লেবু, কমলার রস, এগুলোকে আমরা খাওয়ার জন্য উৎসাহিত করি, যে একটু খেলে পাথরের সম্ভাবনাটা কম থাকে। এই ধরনের আমরা কিছু অ্যাডভাইস আমরা করে থাকি। এবং তার যদি চিকিৎসাটা তার দরকার হয়, তাহলে আমরা যদি মনে করি যে এই পাথরটা তার পরবর্তীতে কিডনিকে তার সমস্যা করতে পারে, পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে, বা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এই কারণে, সেই ক্ষেত্রে আমরা তখন পাথরের চিকিৎসাটা করে দিই। পরবর্তীতে ফলোআপটি কিভাবে নিশ্চিত করেন? এই ধরনের রোগীর ক্ষেত্রে সাধারণত আমাদের কাছে কিন্তু বারবার আসেন। যার একবার পাথর হলো, আবার সেকেন্ড টাইম পাথর হলো, তাকে আমরা একটা অ্যাডভাইস করি যে আপনি এতদিন পরে আপনি এরকম একটা পরীক্ষা নিয়ে এই পরীক্ষাগুলো নিয়ে আপনি করে আমাদের কাছে দেখা করবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট হারিয়ে যায়, তো আমাদের কাছে আসেন না, অথবা একটা কারণবশত হয়তো আমার কাছে না আসে আরেকজন নিউরোলজিস্টের কাছে যান বা আরেক ডাক্তারের কাছে দেখান। এবং প্রায়শই দেখা যায় যে তারা এই নিয়মগুলোকে মেনে থাকে। কিডনিতে পাথরের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনিতে পাথর নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।